অলরাইট গাইস, তো আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতরে কিন্তু অনেক লেজেন্ডারি প্লেয়ারই কিন্তু রয়েছে, কিন্তু গাইস ওইসব প্লেয়ারদের মধ্যে এমন কিছু প্লেয়ার রয়েছে যারা তাদের খেলাকে ইমপ্রুভ করতে গিয়ে পরে হ্যাক লাগিয়ে ধরা খায়, আর ওইসব প্লেয়াররা কিন্তু পরে স্বীকার করতে জানে যে তারা হ্যাক লাগিয়ে গেম প্লে করেছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশের এমনই 7 জন প্লেয়ারকে দেখাবো যারা তাদের খেলাকে ইমপ্রুভ করতে গিয়ে পরে হ্যাক লাগিয়ে ধরা খায় বা তাদের নামের উপরে হ্যাক লাগানোর রেলিগেশন আসে। তো আজকের এই ভিডিওটা কিন্তু অনেকটা ইউনিক লেভেলের হতে চলেছে। তো চলো গাইস, তাহলে আজকের ইউনিক লেভেলের ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 7, তো আমাদের নাম্বার 7 রয়েছে কিন্তু জেএমপি। রিসেন্টলি আমাদের বাংলাদেশের ভিতরে গড়ে ওঠা কিন্তু একজন মোবাইল প্লেয়ার, আর গাইস এই মোবাইল প্লেয়ারকে কিন্তু কাব্য ভাই কিন্তু একটা প্রমোট দিয়েছে। আমরা গাইস সবাই কিন্তু এই জেএমপি কে কিন্তু কাব্য ভাইয়ের ভিডিও থেকেই চিনেছি। প্রথম দিক থেকেই তার গেম প্লে ছিল কিন্তু অসাধারণ, যা দেখে গাইস কাব্য ভাই নিজে অবাক হয়ে যায়। বাট গাইস পরে এলিগেশন আসে যে এই মোবাইল প্লেয়ার জেএমপি হ্যাক লাগিয়ে গেম প্লে করে, আর সে তার ইউটিউবে আপলোড করা গেম প্লে সে নিজে না গেম প্লে করে কিন্তু অন্যকে দিয়ে গেম প্লে করায়। আর গাইস সে মূলত বিভিন্ন প্রকার প্যানেলও সেল করে। এই নিয়ে গাইস বাংলাদেশি রোস্টারদের সাথে তার কিন্তু একটা কন্ট্রোভার্সি হয়। এর জন্য গাইস বাংলাদেশি রোস্টার ব্ল্যাক সাকিব ভাই তাকে নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের এক্সপোজ ভিডিও বানায়, এবং গাইস জেএমপি মোবাইল চেক দেওয়ার জন্য কিন্তু ব্ল্যাক সাকিব ভাই তাকে লাইভে নিয়ে আসে। বাট গাইস ওখানে জেএমপির কিন্তু কোনো প্রকার মোবাইল চেক দেওয়া হয় না। ওই লাইভ স্ট্রিমের ভিতরে গিয়ে জেএমপি বলেছিল কাব্য ভাই যেহেতু তাকে প্রমোট করেছে সেহেতু কাব্য ভাই তার মোবাইল চেক দিবে, কিন্তু গাইস যেখানে ব্ল্যাক সাকিব ভাই তার নামে যেগুলো এলিগেশন দিয়েছিল তা সবই সে স্বীকার করেছে। তুমি সবকিছু লেগে সরি বলো, অডিয়েন্সের কাছে সবকিছু লেগে সরি বলো। আর ওই টিকটকের গেম প্লেটা ইউটিউবে আমার চ্যানেলে আপলোড করার কারণে সরি আপলোড দিয়েছি, তাও সরি, খুব দুঃখিত আমি। এখন আমার কথা, তোমার একটা আমি প্রশ্ন করি, লাস্ট আমি যেগুলো এলিগেশন দিছি এগুলা কি একটাও কি খারাপ এলিগেশন বা কোনোটা ভুল এলিগেশন ছিল নাকি, এটা বলো। ভুল ছিল না। তারপরে গাইস এখনো পর্যন্ত তার মোবাইল চেক দেওয়া হয়েছে নাকি আমি তা জানি না। তোমাদের কি মনে হয় গাইস যে জেএমপি হ্যাকার নাকি হ্যাকার না, তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যেতে পারো। আর হ্যাঁ গাইস, তোমাদের আগে আগেই বলে দিই এটা কোনো কিন্তু এক্সপোজ ভিডিও না, যেটা সত্যি গাইস আমি তোমাদের সামনে সেটাই তুলে ধরছি। তো চলো তাহলে নেক্সট নাম্বার 6, তো আমাদের নাম্বার 6 এ রয়েছে কিন্তু এলিয়েন জিন। মেবি গাইস তোমরা কিন্তু এলিয়েন জিনকে কিন্তু সবাই চিনে থাকবে। এই এলিয়েন জিন মূলত কিন্তু কাব্য ভাইয়ের স্কোয়াডের সাথে কিন্তু একদিন একটি ভার্সেস করতে গিয়েছিল, যে ভার্সেস এর ভিতরে কিন্তু এলিয়েন জিন উড়ে ধরে কিন্তু কাব্য ভাইয়ের স্কোয়াডের প্লেয়ারদের কিন্তু মারতেছিল। ভাই পুরাই ঠিক করা লাগবে কারণ কাব্য ভাইয়ের স্কোয়াডরা প্রথমে কিন্তু বুঝতে পারেনি যে এই এলিয়েন জিন মূলত কিন্তু হ্যাক লাগিয়ে গেম প্লে করতে আছে। যদিও গাইস এই ভার্সেস এর ভিতরে কিন্তু এলিয়েন জিনের স্কোয়াডটা কিন্তু উইন করতে পারেনি। তার কয়েকদিনের পরে গাইস এই এলিয়েন জিনের আইডিটি কিন্তু ব্যান্ড হয়ে যায়। তারপরে গাইস কাব্য ভাইরা বুঝতে পারে যে এলিয়েন জিন মূলত কিন্তু হ্যাক লাগিয়ে গেম প্লে করেছে। এরপরে গাইস কাব্য ভাই তাকে নিয়ে কিন্তু এক্সপোজ ভিডিও বানায়। যায় শুধু রিপোর্ট মারবে, ও হ্যাকার সেটার প্রমাণ তো তোমাদেরকে দিতে হবে, তাই না? সো চলো সবার আগে ওর আইডি, আমি ইউআইডি নিয়ে আসছি। আমরা গেমে আসে আমরা ওর ইউআইডিটা সার্চ করব, তাই না? সো গাইস চলো গেমে আসছি ফ্রি ফায়ার। এই যে আমি আজ 6 দিন ঢাকায় ছিলাম, আমি 6 দিন পর ঢাকা থেকে ফিরেই শুনি এই ঘটনা, আমি তো পুরো সো গাইস এই যে এলিয়েন জিন 79 লেভেল 100 কেজার্স ওয়ার্ড হ্যান্ড ব্লা 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 আলট্রা প্রো লিজেন্ড প্লেয়ার, অনেক কিছু। এর আমি যদি একটু যাই এর ওভারভিউতে যাই গাইস, দেখো এই বান্দার ব্যাটল রয়্যালে যাব, কিচ্ছু নাই বিয়ার ক্যারিয়ারে, পুরা বিয়ার ক্যারিয়ারের এইখানে আছে, মানে এই আইডি ব্যাটল রয়্যাল এবার কোনো ব্যাটল রয়্যাল খেলতে পারে নাই। কেন? কারণ আইডি ব্যান, এবং কিভাবে ব্যান সেটা আমি তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি যে ব্যান হয়ে আছে। আর তার এখানে কি আছে, হেডশট রেট 70%। তো 70% হেডশট রেটের ছেলে হচ্ছে আমাদের জিন বাবা, যে কিনা আমার সাথে 4vs4 খেলার আগে বলে নিয়েছে কাব্য ভাই জানি আমাকে হ্যাকার না বলেছে রে ভাই, আমার কিন্তু ভয় লাগছে, আমার কিন্তু ক্যারিয়ার মেরে শেষ হয়ে যাবে ভাই। আমি কই ভাই, আমার সাথে তুমি হ্যাক করে খেলার সাহস করতে পারবা আর তোমার ক্যারিয়ার নিয়েও তুমি মানে আরামসে থাকবা, তা তো হবে না ভাই। একেবারে গলার ভিতরে পাড়া মারি সব বাইর করে নিয়ে আসবো না। সো গাইজ আমরা এখন ফ্রি ফায়ারের অফিসিয়াল ওয়েবসাইটে যাব। চলো ফ্রি ফায়ারের অফিসিয়াল ওয়েবসাইটে যাই। ফ্রি ফায়ারের অফিসিয়াল ওয়েবসাইট যদি দেখি আমরা এইখানে আস্তে করে আমরা কোথায়, আমি একটা নতুন ট্যাব খুলি। তো গাইজ এটা হচ্ছে ফ্রি ফায়ারের অফিসিয়াল ওয়েবসাইট, এবং এইখানে দেখো এই যে অ্যাকাউন্ট চেক। তোমরা যদি ইউটিউবে যাও যে বা তোমরা যদি গুগলে যাও যে অ্যাকাউন্ট চেক লিখো, তাহলে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট চেকের এই ওয়েবসাইট চলে আসবে, যেটা ফ্রি ফায়ার অফিসিয়াল ওয়েবসাইট। এবং এই জায়গায় আমি ভাইয়ের আইডিটা লিখলাম, লিখে সার্চ করলাম, এবং তারপর আসছে উই হ্যাভ কনফার্মড দিস অ্যাকাউন্ট হ্যাজ ইউজড হ্যাক and has been banned this week, মানে হ্যাক ইউজ করেছে, ব্যান খাইছে, এটা কনফার্ম করে গেছে। বাট গাইস এখানে এলিয়েন জিন কিন্তু খুবই ভালো একটা কাজ করেছে, সে তার ভুলটা বুঝতে পেরে কিন্তু সবার কাছে একটা ভিডিও বানিয়ে কিন্তু ক্ষমা চেয়েছে। শুনলেন আমার আইডি ব্যান গেছে, আপনারা ঠিক কি শুনছেন, আমার আইডি ব্যান গেছে এন্ড প্যানেল ইউজ করার কারণেই ব্যান গেছে। অন্য এক ভিডিওতে আমি ডিটেলসে বলবো যে প্যানেল কেন ইউজ করলাম নাকি অন্য কেউ ইউজ করছে, তবে খুব গিল্টি ফিল হচ্ছে আমার। আপনারা এত ভালোবাসা দিচ্ছেন আমাকে, সেই ভালোবাসার আমি কোনো মূল্যই দিতে পারলাম না। গাইস বর্তমান সময় তোমাদের কাছে কি মনে হয়, এলিয়েন জিন কি এখনো হ্যাক লাগিয়ে গেম প্লে করে নাকি করে না, তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যেতে পারো। আর হ্যাঁ গাইস আমাদের গেমে চলে আসছে কিন্তু নতুন নতুন ইভেন্ট, তোমাদের ইভেন্ট গুলো কমপ্লিট করার জন্য কিন্তু অবশ্যই ডায়মন্ডের দরকার। একেবারে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাইলে চলে যেতে পারো কিন্তু পাগলা বাজারে। পাগলা বাজারের ভিতরে কিন্তু তোমরা একেবারে কম দামে ডায়মন্ড পেয়ে যাবে, এখানে তোমরা উইকলি মান্থলি ইভো অ্যাক্সেস সবকিছুই পেয়ে যাবে। তো দেরি করছো কি, এখনো ভিজিট করো পাগলা বাজারে, সাইড লিংক ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে।
নাম্বার 5 জারা গেমিং। গাইস তোমরা কিন্তু জারা গেমিং এর নাম শুনে কিন্তু সবাই অবাক হয়ে গেছো। এখন গাইস তোমরা অনেকেই ভাবতেছো যে জারা গেমিং কি হ্যাক লাগিয়ে গেম প্লে করতে পারে। হ্যাঁ গাইস, যেটাই মূলত হয়েছিল কিন্তু একটা কাস্টম ম্যাচের ভিতরে। এটা মেবি গাইস বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার একটা ম্যাচ ছিল। ইন্ডিয়ান বড় বড় ইউটিউবার কিন্তু এই ম্যাচের ভিতরে কাস্টম খেলতে আসছিল, আর এই কাস্টম ম্যাচটা হোস্ট করতেছিল কিন্তু ননস্টপ গেমিং। আর গাইস এই কাস্টম ম্যাচের ভিতরে প্রথম দিকে কিন্তু কেউ বুঝতে পারেনি যে জারা গেমিং এই ম্যাচের ভিতরে কিন্তু হ্যাক লাগিয়ে গেম প্লে করতেছে। তার কয়েকদিন পরে গাইস আমাদের বাংলাদেশি রোস্টাররা তাকে এক্সপোজ করে দিয়েছে। গাইস তোমরা এখানে ভিডিও ক্লিপটা নিজেরাই দেখলে বুঝতে পারবে। মতের উপর WTF এটা কি? ওই তো দেহেও নাই এনিমি। কই থেকে কই ওই মারতে গেছে সামনের যায়। ওই ফায়ার দিছে সামনেরটার পিছনে এম চলে গেছে যারা গেমিং এ। ওকে ভাই, দিস ইজ এ মাদারফাকার। ভাই কেমনে সম্ভব? এন্ড ফিনিশও করবে ইসে, দেখো হেডশটে। হ্যাঁ কাইনে দেখো কই ওই মানে যাতে বডিতে না লাগে, হেডশটটা না লাগে, মানে সেজন্য পাছায় পুছায় গুলি করবে না স্কোপ কইরা। ওই ডিরেক্ট গুলি করবে না, ঠিক আছে? ডিরেক্ট গুলি করলে সব রেড লাগবে। ওই দাও ওই কিন্তু আশেপাশে গুলি করতেছে। এবার লাস্টে দেখো, বাট লাস্টে ভুল করে একটা মেরে দেয়। বডি একদম বডিতে মারবে, হেডে ওদের পিছনে মারছে, পিছে মারছে, হেডে গেল কেমনে? ওদের পিছনে মারছে কিন্তু এই ভুলে মেরে দিতে। ওই ওরে দেখেও না কেমনে হিট মারে, দেখো এইবার। এইবার নো এম, জাস্ট মারছে। এটা তো হ্যাক, এটা তো হ্যাক। এন হেড দেখলে বুঝতে হয় এমনি কোনো কিছু না, ডাইরেক্ট হেডশটে কেমনে হয়। ও আমার মনে কইতেছে এগুলা। আর কালকাতে ধরেই খেলো তোমার অটো 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 এম, সব অটো এম। অটো এম গেল না এটা? হ্যাঁ। এটা সাইবে ধরে রাখলো। এই যে এটা ওই জানে কিন্তু অলরেডি আগে থেকে ওই জায়গায় এনিমি। অনলি রেড নো। বুলেট বের হওয়া দেখলে তো বোঝা যায়, বুলেট বের হওয়া দেখলে বোঝা যায়। টাইনা নিল পুরা। জানা নিল তো। তারপরে গাইস জানা যায় যে সেই সময় গাইস জারা গেমিং এর আইডিতে কিন্তু ওনার একজন গেম খেলতেছিল। নাম্বার 4, তো আমাদের নাম্বার 4 এ রয়েছে কিন্তু কুরুল গেমিং। এখন গাইস তোমরা অনেকেই ভাবতেছো কুরুল গেমিং কিভাবে হ্যাক লাগালো। গাইস কুরুল গেমিং মূলত কিন্তু পাবজির ভিতরে হ্যাক লাগিয়ে ধরা খায়। গাইস তোমাদের একটা ক্লিপ দেখাই, তাহলে তোমরা একেবারে সম্পূর্ণভাবে বুঝতে পারবে। যখন সে ক্রুল গেমিং সে গ্রো আপ করে সেসব ভিডিও তুলে ধরবো, কিন্তু সে তখন সবাই জানতো না অ্যাকচুয়ালি যে স্পেক্টিং করা যায়, এইভাবে এনিমি লোকেশন জানা যায়। আমি নিজেও জানতাম না। তারপরে যখন আমি জানতে পারলাম না এটা এক ধরনের চিটিং, কীভাবে চিটিং হয় আমি এখনই দেখাইতেছি আপনাদেরকে। অলরেডি আপনারা যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা, যারা হয়তো পাবজি নতুন খেলেন, ওকে ফলো করেন, ভাবতেছেন ও একজন প্রো প্লেয়ার, কিছু বলার নেই। दोस्तों बस ये आपको दिखाना इम्पोर्टेंट है कि कुछ लोग कैसे हैक करते हैं मोबाइल में, और आपको लगता है कि ये एकदम फ्रेश गेम प्ले कर रहा है, कोई भी हैक यूज़ नहीं कर रहा, कोई भी चीट यूज़ नहीं कर रहा। जैसे कि आप देख रहे हैं यहाँ पे मैंने कैसे किया है, ये मैं आपको नहीं बताऊंगा कि आप कैसे कर सकते हैं इस हैक को। बस मैं आपको ये दिखा रहा हूँ कि कैसे कोई हैक करता है मोबाइल में, और आपको एकदम फ्रेश हैंड दिखाया जाता है कि यहाँ पर कोई हैकिंग नहीं चल रही। दिखा रहा हूँ इस वाले वीडियो में। तो देखिए गाइस, जैसे कि मेरे घर के ऊपर बंदा है, मुझे पता लग गया कि ऊपर बंदा है। जैसे कि आप देख रहे हैं मैं बैकग्राउंड में विंडो यूज़ कर रहा हूँ, जो कि विंडो हैक वाला है, और जो मेरा मोबाइल है उसमें कोई भी हैकिंग नहीं चल रहा, देखिए वो। तो दोस्तों मुझे वैसे हेडफोन में भी पता लग गया था, पर यहाँ पे मैंने आपको बस दिखाने के लिए ये विंडो यूज़ किया है, क्योंकि कैसे ये सब यूट्यूबर्स जो भी हैं या फिर कोई भी है हैक कैसे करते हैं। और आपको আশা করি গাইস তোমরা ভিডিও ক্লিপটা দেখে বুঝতে পেরেছো। এরপরেই গাইস কিন্তু কুরুল গেমিং ফ্রি ফায়ার গেম খেলা শুরু করে। তো চলো গাইস পরের নাম্বারের দিক যাওয়া যাক। নাম্বার 3, তো আজকের এই ভিডিওর মধ্যে নাম্বার 3 তে রয়েছে কিন্তু M1NX। গাইস বর্তমান সময় বাংলাদেশের ভিতরে এমন ফ্রি ফায়ার প্লেয়ার নেই যে M1NX কে চেনে না। আজ থেকে 6-7 মাস আগে বাইজিত গেমিং নামক একজন ইউটিউবার তাকে এক্সপোজ করে দেয়। তো এখানে দেখতে পারতেছেন সে আমাকে ইনডাইরেক্টলি একটা চ্যালেঞ্জ দেয়, এন্ড এটা কিন্তু 2022 সালের ভিডিও। সেই সময় ওর জাস্ট টিকটকের জার্নি শুরুই হয়েছে, এন্ড তাকে অনেকে তারপরও প্রো প্লেয়ার মনে করতো, কারণ সে তখনও হ্যাক ইউজ করতো। যেমন দেখেন এখানে আরেকটা ভিডিও ওর প্লে করতেছি, আর এই ভিডিওটা 2022 সালের মার্চ মাসের 29 তারিখে সে আপলোড করছে, এন্ড এখানে কিন্তু তার আইডি কোড দেখা যাইতেছে। তো চলো ঘুরে আসি ফ্রি ফায়ার অফিসিয়াল সাইটে, এন্ড দেখি ওর আইডি কি বাইচা আছে নাকি এলিয়েন জিনের মতো ওরও আইডি হ্যাক হয়ে গেছে। হালা কামটা কি করছে ভাই, আইডি দেখি ব্যান। কিরে এমন এই কামটা কেমনে করলি ভাই তুই? এখন অনেকেই বলতে পারেন যে ওই 2022 সালে হ্যাক ইউজ করছে, ওর আইডি ব্যান হয়েছে, বাট এখন তো লিগ্যাল ভাবে খেলতেছে। ভাই কুত্তালেস কখনোই সোজা হয় না। আজ নিজের চোখেই দেখছেন যে এটা সম্ভব।
M1NX এর মূলত একটা আইডি কিন্তু 2-3 বছর আগে ব্যান্ড হয়ে যায়। তারপরে গাইস তার নামে কিন্তু বিভিন্ন ধরনের এলিগেশন আসে যে সে হ্যাকসেল করে, হ্যাক লাগিয়ে গেম প্লে করে, প্লাস মানুষের টাকা স্ক্যাম করে। তার জন্য গাইস বাংলাদেশি বড় বড় রোস্টাররা তাকে নিয়ে কিন্তু এক্সপোজ ভিডিও মেক করে। বলতে পারো যে গাইস M1NX এর সাথে বাংলাদেশি রোস্টারদের বড় একটা কন্ট্রোভার্সি হয়ে গেছিল। যতবার এর চান্স দিছি, একটা মানুষের চান্স কয়বার দেওয়া যায়? ফার্স্ট চান্স। অ্যাডভান্স ভাই তাহলে কি প্রমাণ হয়েই গেল? কারণ M1NX স্বীকার করে নিছে যে ও হ্যাকার, কারণ আসে নাই ভাই। আমরা 1 ঘন্টা প্রায় ওয়েট করতেছি, এখনো আসে নাই। তার মানে স্বীকার করে নিছে ও হ্যাকার। আমি অফিশিয়ালি অ্যানাউন্স করে দিলাম, এ মাদারচোদ একটা হ্যাকার। সাহস থাকলে আয়, যদি এরকম এই নিয়ে বলে যে এ আমাদেরকে ডাকছে, আমরা যাই নাই, মাদারচোদ জায়গা তো দিলে না, কোন জায়গায় আসবো? একদম যদি লেজেন্ড প্লেয়ার হইতো, যেখানে খুশি যেই চিপাই হোক, পৃথিবীর যেই চিপাই হোক, এই চিপাই আইসা প্রমাণ করে যেত, দেখো আমি এমন, আমার এত হ্যাডাম। আমি অফিশিয়ালি অ্যানাউন্স করে দিলাম, এই মাদার একটা বাটপার বন্ড চুতিয়া নুনুলেস বিচিলেস। তারপরে কি বলে 2 নাম্বার হ্যাকার যদি না হইতো ভাই তাহলে অবশ্যই লাইভে আসতো। অবশ্যই সেকেন্ড চান্স। মানে কোনো গালাগালি হইব না, যদি একটা গালাগালি হবে ভিডিওতে লাল পান। এভাবে তারপরে হ্যান্ড ক্যামটা দেখবো কিভাবে? এইভাবে চলে তো হ্যান্ড ক্যামটা দেখতে পারবো না। আরে হ্যান্ড ক্যাম দেখবো, হ্যান্ড ক্যাম তোমার হাতের খেলা। হ্যান্ড ক্যাম দেখবো, হ্যান্ড ক্যাম। এখন ভাই লাইটেড কারেন্ট কিছু আছে? এই কারণ মোবাইল আজকে হচ্ছে তোমার কারেন্টার আসক, আজকে বাদ কারেন্টার আসক তখন দেখবো না। থার্ড চান্স। হ্যাঁ ঠিক আছে। আমি করতেছি মেন অফ করে এত কথা বলতেছি। পাবলিক আমাকে বলতেছে আনসাবস্ক্রাইব ডাউন বয়কট অ্যাডভান্স গেমে। কি রে কি কথা তোরা? নেট মেরে দিছি, নেট মেরে দিছি। এখন আমি পাবলিক থেকে বলতেছি, তোমাদের এখন অপিনিয়ন দাও, আমরা কি অ্যাড দেখবো, এগুলো আর চেক দিব নাকি চলে আসবো? এইদিকে আমার কথা দিতেছে, আমি তো কইতে পারি না যে আমি এইদিকে বাইঙ্গার মাইক অফ করে রাখছি। আচ্ছা ডিটা এমবি বইটা দিছ আর এই জিগাও এমবি ভর্তি বলে অতক্ষণ লাগে? এমবিটাও কি আমার এত বড় জিনিস ছিল? আমি তোমাদের থেকে অপিনিয়ন চাইতেছি, এর কি দেখবো, এর কি চেক দিব নাকি আইসা পারবো? এই লেখার চেক দেওয়ার দরকার নাই, বুঝে গেছো তোমরা বাকিটা। এখন তোমরা বলো গাইস, তোমাদের কি মনে হয় M1NX হ্যাকার নাকি হ্যাকার না? তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যেতে পারো। ওকে, তো নাম্বার 2, তো আমাদের নাম্বার 2 এ রয়েছে কিন্তু ST টাইম। বাংলাদেশি ভিতরে সবথেকে সেরা একজন পিসি প্লেয়ার মূলত এই ST টাইম। সে মূলত গাইস 3-4 মাস আগে ইন্ডিয়ানের টিমের হয়ে কিন্তু BNL স্কোয়াডের সাথে কিন্তু একটা টুর্নামেন্ট খেলতে যায়, যেখানে গাইস প্রথম থেকেই কিন্তু ST টাইম ভালো গেম প্লে দিতেছিল। বাট গাইস যখন কাস্টমের ভিতরে 6 রাউন্ড হয়, তখন গাইস BNL ST টাইম এর পিসি চেক দেওয়ার কথা বলে। और 6-all स्कोर हो चुका है, एक लास्ट राउंड बचेगा। एस्टेडिन ने मारे हैं 17 फिनिश। हेलो ब्रो। हेलो ब्रो। नो ब्रो क्रैश। No, because I'm checking your Your play. check your PC and the server. Astatin. Okay, Astatin check. Okay bro. Yeah, check. Okay, yeah. Okay. तो गाइस 6-6 से पहले, मतलब 7वां राउंड खेलने से पहले एस्टेडिन को चलो पीसी चेक करने के लिए बोला है। लेट्स सी। Yes. Maybe tomorrow it's not here, bro. Bro, it's just one player, bro. Try to bring one player. But Assistant, why you do like that, bro? Why you kill too much player, bro? Fuck you, bro. বাট গাইস তার পিসি অনেকক্ষণ চেক দেওয়ার পরেও কিন্তু তার পিসির ভিতরে কোনো কিছু পাওয়া যায় না। তো গাইস এটা কিন্তু ছিল BNL এর একটা ভুল এলিগেশন। তো চলো তাহলে পরের নাম্বারের দিক যাওয়া যাক। নাম্বার 1, তো আমাদের আজকের এই ভিডিওর আমাদের নাম্বার 1 এ রয়েছে কিন্তু আলিফ গেমিং। গাইস তোমরা তো সবাই আলিফ গেমিং চেনো, বাংলাদেশি ভিতরে সবথেকে সেরা একজন স্পোর্টস প্লেয়ার। তার নামে গাইস বাংলাদেশের একজন ফেসবুক মেল স্ট্রিমার সানাবস এলিগেশন আনে যে সে একজন হ্যাকার। তারপরে গাইস বাংলাদেশি রোস্টাররা তাকে নিয়ে কিন্তু ভিডিও মেক করে, পরে তাকে লাইভ স্ট্রিমে এনে তার পিসিটা কিন্তু চেক দেওয়া হয়। যা জি ডিলিট করছে, ঠিক আছে, ওটা কিন্তু একটা লিস্ট এই জায়গায়। আচ্ছা কি ডিলিট করছে কইতে থাক। client.exe then sdxhelper.exe VPN ডিলিট করছে নাকি একটু দেখো তো। ওয়াইফাই VPN লাগে না তো। যদিও গাইস তার পিসির ভিতরে কোনো কিছু পাওয়া যায়নি, এটা বলতে পারো যে একেবারে ফেক এলিগেশন। তারপরে গাইস বাংলাদেশি বড় রোস্টার অ্যাডভান্স গেমিং কিন্তু সেও তার পিসি চেক দেয়, বাট গাইস ওখানেও কিন্তু কোনো কিছু পাওয়া যায়নি। তার মানে গাইস সে কিন্তু একজন ফেয়ার প্লেয়ার। অলরাইট গাইস, তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের এই ভিডিওর 7 জন প্লেয়ারদের মধ্যে তোমাদের কাছে কি মনে হয়, কি হ্যাক লাগিয়ে গেম প্লে করে? তা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যেতে ভুলো না। তো এই পর্যন্ত যখন ভিডিওটা দেখছো, তাহলে অবশ্যই তোমাদের কাছে ভিডিওটা একটু হলেও ভালো লাগছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও আজকের এই ভিডিওটা কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ভিডিও নিয়ে।